আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো এখানে আপনারা সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়া এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা পাস সহ এখানে সকল শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে মোট ৫ টি ক্যাটেগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সময়সীমা, আবেদনের শেষ তারিখ, আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিও শেষে বলে দেব আবেদন করতে কি কাগজপত্র লাগবে। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। টঙ্গী গাজীপুরের নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদ রয়েছে এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল পাওয়ার। তো এখানে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৮০ এবং অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে মোট ৫ টি লোক নিয়োগ করা হবে স্থায়ী ভিত্তিতে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল পাওয়ার পলিটেকনিক ডিপ্লোমা সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর রয়েছে জুনিয়র অফিসার সমমান। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। এছাড়া অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে মোট ৪ টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এছাড়া অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে মোট ৩ টি লোক নিয়োগ করা হবে স্থায়ী ভিত্তিতে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হইতে হবে এবং ইংরেজি ও বাংলা টাইপের গতি প্রতি মিনিটে ৪০ ও ৩০ শব্দের হতে হবে। এরপরে রয়েছে দেখেন যে ৪ নাম্বার অফিস সহায়ক ও বার্তা বাহক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট ৬০ টি লোক নিয়োগ করা হবে স্থায়ী ভিত্তিতে। এখানে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে মজুরি শ্রমিক কমিশনভুক্ত শ্রমিক। এখানে সাহায্যকারী হিসেবে লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,৩০০ থেকে ১৯,১৪০। এছাড়া অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে পদ সংখ্যা ১৭টি। স্থায়ী ভিত্তিতে ১৭টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে ৮ম শ্রেণী পাস হতে হবে। কমপক্ষে ৬ মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো অনলাইনে আবেদনের জন্য নিয়মাবলী, শর্তাবলী রয়েছে। এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে আপনি আবেদন করতে পারবেন এবং যদি আপনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান হন বা অথবা শারীরিক প্রতিবন্ধী হন, সেই ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২/৭/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ৩১/৭/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। ঠিক আছে? তো আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঠিক আছে? তো এরপরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনার টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরির জন্য একেকটা ক্যাটাগরিতে একেক রকম ফি নির্ধারণ করা রয়েছে। তো এখানে ১ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে ৳৫৫৮ ফি পরিশোধ করতে হবে। ২ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে ৳৩৩৫ ফি পরিশোধ করতে হবে। ৩ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ৳২২৩ ফি পরিশোধ করতে হবে এবং ৪ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ৳১১২ ফি পরিশোধ করতে হবে। তো এটা কিন্তু আপনার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে, নয়তো আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি কিভাবে ফি পরিশোধ করবেন? টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি এইভাবে এসএমএস করবেন। তো এইভাবে এসএমএস করলে আপনার ফিটা তারা কেটে নিয়ে নিবে। তো এরপরে কি করবেন? এরপরে আপনি আবার এসএমএস দিবেন ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জন্য। তো আপনি আবার এসএমএস দেওয়ার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করার পরে লগইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরবর্তীতে ওখানে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময়, অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। তো শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ওকে, তাছাড়া কিন্তু পারবেন না। এমনি যে এরকম গ্রামীণ বাংলা এগুলো সিম দিয়ে কিন্তু হবে না।
তো সবকিছু ঠান্ডা মাথায় করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো ভুল হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো কিছু ভুল করবেন না, সবকিছু ঠান্ডা মাথায় করবেন। তো এছাড়া আপনার যখন আপনি লিখিত পরীক্ষায় টিকে যাবেন বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাহলে আপনার মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার যে ধরনের কাগজপত্র রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এরপরে আপনার নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এরপর আপনার ছবি, সবকিছুই কিন্তু আহ, আপনার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।